তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তো আজ 3রা এপ্রিল দেখে নেওয়ার চেষ্টা করব আজ এবং আগামী কিছুদিনের ওয়েদার আপডেট। তো দেখতেই পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগে কিন্তু ফের একবার বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর কিন্তু সম্ভাবনা আছে। গরমের স্বস্তির কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে সর্বত্র। দেখতেই পাচ্ছি বিশেষ করে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, এটা হচ্ছে আমরা 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হলদিয়া, হুগলি এবং এটা হচ্ছে আমরা হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এই সর্বত্র নিয়ে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা আছে। এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ যেমন খুলনা, বরিশাল, কালাপেড়া, চট্টগ্রাম, মহেশখালী এবং গোটা ত্রিপুরা, কুমিল্লা, ঢাকা, লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, এই সর্বত্র নিয়ে কিন্তু একটা কালবৈশাখীর সম্ভাবনা আছে। তো ঠিক কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কীরকম আবহাওয়ার তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা, তো আমরা সব কিছু দেখে নেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতেই পাচ্ছি কিন্তু রবিবার অর্থাৎ 7 তারিখ দেখতেছি 7ই এপ্রিলের পর থেকে কিন্তু একটু আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে। দেখতেই পাচ্ছি 7ই এপ্রিলের পর থেকে দেখতে পাচ্ছি আমরা 2 বাংলার দক্ষিণ বিভাগ সাইডে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার মধ্যেই রয়েছে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, জয়নগর, মাজিলপুর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, খড়গপুর, ঝাড়গ্রাম, এই সর্বত্র নিয়ে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা আছে 7 তারিখের পর থেকে। এবং বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গ সর্বত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছি আমরা খুলনা, বরিশাল, কালাপেড়া, চট্টগ্রাম, মহেশখালী, খাগড়াছড়ি, এই সর্বত্র এবং দেখতে পাচ্ছি আমরা গোটা ত্রিপুরা, কুমিল্লা, মতিরহাট, এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। এবং আরও যদি উত্তরে চলে যাই, যেমন দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দার্জিলিং সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। এবং আসামেরও সর্বত্র বৃষ্টির সম্ভাবনা আছে। শিলাচর বিভাগেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে 7 তারিখ। দেখতেই পাচ্ছি অর্থাৎ 7 তারিখ রবিবারের পর থেকে একটু আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে। দেখতেই পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু গোটা উড়িষ্যাতেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। লাল সতর্কতাও আছে উড়িষ্যার বেশ কিছু অংশে। দেখতেই পাচ্ছি আমরা প্রবল বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উড়িষ্যার উপকূলে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো এবার তাপমাত্রা নিয়ে আমরা এগোবো, কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে। তাপমাত্রা নিয়ে মূলত যে আপডেট তা হচ্ছে আগামীকাল থেকে কিন্তু আরও ভয়ঙ্কর টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা এবং সতর্কতা আছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্রে কিন্তু তাপপ্রবাহ বহার আশঙ্কা। 2 বাংলা দক্ষিণবঙ্গ সর্বত্রে কিন্তু তাপপ্রবাহ বইতে শুরু করবে আগামীকাল। দেখতেই পাচ্ছি কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র প্রায় 41 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র। দেখতেই পাচ্ছি আমরা ধানবাদ, দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, জামশেদপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, খাটুয়াল, শিলিগুড়ি, নৈহাটি, মুর্শিদাবাদ এবং দেখতে পাচ্ছি আমরা কৃষ্ণনগর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং জলেশ্বর, দীঘা, মন্দারমণি, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, নামখানা এবং দেখতে পাচ্ছি আমরা সুন্দরবন, গোটা বারাসাত, সর্বত্র কিন্তু ভয়ঙ্কর টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা। এবং দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু প্রচণ্ড টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা আছে। প্রায় 40 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা। বিশেষ করে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে পাবনা, লোহাগাড়া, যশোর, রাজশাহী, মাহিরপুর, সিঙ্গারা, মহাদেবপুর, এই সর্বত্র সিরাজগঞ্জ, নাগরপুর, এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর টেম্পারেচার থাকার সম্ভাবনা। এবং ময়মনসিংহ বিভাগ নিয়েও কিন্তু ভয়ঙ্কর টেম্পারেচার থাকার সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। এই সর্বত্র এলাকাতে কিন্তু ভয়ঙ্কর তাপপ্রবাহ বওয়ার আশঙ্কা আছে। দেখতেই পাচ্ছি কিন্তু মধ্য ভারতের বিভাগ থেকে দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা কিন্তু বয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর থেকে। তো আমরা যত টাইম এগোবে আগামীকালের পর অর্থাৎ পরশুদিন যদি চলে যায় শুক্রবার 5 তারিখ, দেখতে পাচ্ছি আমরা 5ই এপ্রিলও কিন্তু ভয়ঙ্কর টেম্পারেচার থাকতে চলেছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্র এবং গোটা ভারতবর্ষে। দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা।
এবং গোটা মায়ানমার, থাইল্যান্ড, সর্বত্র ভিয়েতনাম, সর্বত্রে কিন্তু টেম্পারেচার ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃদ্ধির আশঙ্কা দেখতেই পাচ্ছি আমরা। তবে এই যে টেম্পারেচার বৃদ্ধির যে আশঙ্কা তা কিন্তু ভয়ঙ্কর রূপ হতে পারে। বঙ্গোপসাগরের ওপরে কিন্তু ফের ঘূর্ণিঝড়ের কিন্তু সিস্টেম থাকার সম্ভাবনা আছে প্রবল, যেহেতু এই যে তাপমাত্রা কিন্তু ঘূর্ণিঝড়ের পক্ষে কিন্তু প্রচণ্ড উপকূল পরিস্থিতি তৈরি করবে। এই যে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা যে আছে তার জেরে কিন্তু আন্দামান সাগরে কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকছে আগামী দিনে, এবং বঙ্গোপসাগরেও কিন্তু ঘূর্ণিঝড় থাকার সম্ভাবনা আছে আগামী দিনে। যেহেতু তাপমাত্রা বৃদ্ধি মানে বঙ্গোপসাগরের ওপরে যে তাপমাত্রা বৃদ্ধি, তার জন্য জলীয় বাষ্প কিন্তু প্রচণ্ড পরিমাণে দুই বঙ্গের দিকেই কিন্তু প্রবাহিত হবে এবং গোটা ভারতবর্ষের দিকে কিন্তু প্রবাহিত হবে। তার জেরেই কিন্তু ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকছে গোটা পশ্চিমবঙ্গের ওপর, গোটা উড়িষ্যার ওপর আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।